কত নাম বাদ পড়লো, কার নাম বাদ পড়লো যখন তা নিয়ে চর্চা চলছে, আর এই ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ আজ, তা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস চিন্তায় কিনা তা নিয়ে জল্পনা চড়ছে। আর একই সঙ্গে নির্বাচন কমিশনও কি চিন্তায়? শহরাঞ্চলে ভোটের পার্সেন্টেজ বাড়াতে হবে, সেই কারণে একেবারে আবাসনে বা বিভিন্ন বুথ বাড়াতে মরিয়া নির্বাচন কমিশন। এসআইআরে উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা, কারণ বিশেষ নিবিড় সংশোধনী পর্যবেক্ষণে দেখা যাচ্ছে নো ম্যাপিং ভোটদাতার সংখ্যায় শীর্ষে কলকাতা। মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুরে নো ম্যাপিং ভোটারের সংখ্যা 12%, রাসবিহারীতে নো ম্যাপিং ভোটার 13%, কলকাতা বন্দরে নো ম্যাপিং ভোটার 11%, বালিগঞ্জে নো ম্যাপিং ভোটার 10%। নো ম্যাপিং ভোটার সংখ্যা নিয়ে ইআরও ডিইওদের নজরদারি বাড়াতে নির্দেশ দিয়েছেন খোদ মুখ্য নির্বাচনী আধিকারিক। একদিকে কলকাতার নো ম্যাপিং ভোটারের সংখ্যা যেমন উদ্বেগ বাড়াচ্ছে, ঠিক তেমনই আবাসনে আবাসনে কমিশনের বুথ তৈরির সিদ্ধান্ত চিন্তায় ফেলেছে তৃণমূলকে। শাসক এই নিয়ে প্রথম থেকেই আপত্তি জানিয়ে আসছে। দিন কয়েক আগে নেতাজি ইন্ডোরে তৃণমূল কংগ্রেস একাধিক আবাসন কমিটি ও ফোরামের সঙ্গে বৈঠকও করেন। খুব বাজে আইডিয়া, তার কারণ হচ্ছে পোলিং স্টেশনগুলো অ্যাকচুয়ালি গভর্নমেন্টের বা সেমি গভর্নমেন্টের যে জায়গা সেখানে। কমিশন সূত্রে খবর, বহুতল আবাসনে ভোটের বুথ হওয়া নিয়ে পশ্চিমবঙ্গের পারফরম্যান্সে খুশি নয় নির্বাচন কমিশন। কেন কোনো আবেদন জমা পড়ল না? মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের কাছে জবাব চেয়েছে কমিশন। প্রয়োজনীয় জায়গায় বুথ না হলে দায় জেলা নির্বাচনী আধিকারিক বা ডিও অর্থাৎ জেলা শাসকদের নিতে হবে। 250 বাড়ি অথবা 500 ভোটার রয়েছেন, সমীক্ষা করে ভোট কেন্দ্র তৈরির প্রস্তাব 31শে ডিসেম্বরের মধ্যে দিতে হবে নির্বাচন কমিশনকে। সব ডিইওদের এই নির্দেশ কঠোরভাবে মানতে হবে। কলকাতার ভোটার সংখ্যা এবং অন্যদিকে আবাসনে বুথ, দুটি বিষয়ই একযোগে শাসক দল এবং কমিশনকে যে চিন্তায় রেখেছে তাতে সন্দেহ নেই। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।